আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটি কার মনিটর আছে এবং দুইটি মনিটরই রানিং দেখা যাচ্ছে। তো প্রথমে তো হলো এটি MI 34 ইঞ্চি দুইটি কার মনিটর এবং দুইটি মনিটরই সমস্যা ছিল। তো সমস্যা কি ছিল সেটা আমরা দেখাচ্ছি না বা দেখানোর এই মুহূর্তে সুযোগ নেই। তবে মনিটর দুটি রিপেয়ার হয়েছে, এই জন্য আমরা এই ভিডিওটি তৈরি করা। তো যারা আসলে আপনারা ডেস্কটপ ব্যবহার করেন তাদের অবশ্যই মনিটর আছে, আর মনিটরগুলো সমস্যা হলে খাস করে MI মনিটর কি সমস্যা হয় আমরা একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি ডিসক্রিপশনে এবং আই বাটনে আমাদের এটা লিঙ্ক আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। MI মূলত সমস্যা হয় হলো প্যানেলে, আর এই ধরনের সমস্যাগুলো আপনার যদি ব্যবহার করে থাকেন MI সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও হতে পারে। তবে হলেই যে একেবারে নিরাশ হয়ে যাবেন বিষয়টা এরকম না, আমরা আছি আপনাদের সাথে। আশা করব এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, যে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এখন তো নাম্বার কোথায় পাবেন, নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া আছে। প্রথমেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, সেই ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ করলেই নক করলে আমরা আমার উত্তর দেব। তো মূলত হচ্ছে এই MI দেখা যাচ্ছে যে ওয়ারেন্টি শেষ হওয়ার সাথে সাথেই সমস্যা তৈরি হয়। তো সমস্যাগুলো সাধারণত হয় কি, যে উপরের দিকে ফ্লিকিং করতে থাকে বা মাঝখানে ফ্লিকিং করে বা পুরোটা স্ক্রিন জুড়ে আলো যায় আসে আসে যায় আসে যায়, বিভিন্ন রকমের সিমটম দেখায়। তো এই ধরনের সমস্যাগুলো আসলে নর্মালি প্যানেল থেকে হয়। তো আমরা এই সমস্যাগুলো সমাধান করে থাকি আলহামদুলিল্লাহ। দুইটা মনিটর নিয়ে আসে একটি ভাই, এখানে সিগনেচার দেখতে পাচ্ছেন, এখানে একটি আছে সিগনেচার। আর এই মনিটরটি সিগনেচার কই, এখানেও নিশ্চয়ই সিগনেচার আছে, কোথায় আছে? আচ্ছা, সিগনেচারের পিছনে আমরা দৌড়াই। আমরা যেহেতু সমস্যার সমাধান হয়েছে সেটা হলো বিষয়। এই মনিটর এবং এই মনিটর একই জনের, দুইটা মনিটর নিয়ে আসে। সম্ভবত তারা দুই ফ্রেন্ড এই মনিটরগুলো ব্যবহার করে থাকে। তো সেক্ষেত্রে তার এই দুইটা মনিটর রিপেয়ার হয়েছে, এইটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করব তার কাছে ভালো লাগবে। এই দেখতে পাচ্ছেন সিগনেচার, ওই যে সিগনেচার। তো উনি অনেক জায়গায় ঘুরেছে, অনেকের কাছে গিয়েছে, অনেকে অনেক রকম কথা বলেছে এবং আসলে সরাসরি MI যে সার্ভিস সেন্টার আছে তারা বলে যে প্যানেল চেঞ্জ করতে হবে এবং প্যানেলের যে দাম চায় মানে এটা মনিটরের দাম সমতুল্য। তো আসলে একটা মনিটর যখন প্যানেল সমস্যা হয়, প্যানেল যদি চেঞ্জ করতে সমতুল্য হয়ে যায়, প্রথমত প্যানেলগুলো বাইরে লোকালি আসে না, কোম্পানি কিভাবে দিবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। সেটা হয়তো তারা আরেকটা মনিটর আপনাকে পুরাতন হতে পারে বা নতুন হতে পারে বা অন্য কোনোভাবে দিবে আর কি, কিন্তু ওয়ারেন্টি দিবে না। এত বড় একটা মনিটর আপনারা কিনবেন, সেক্ষেত্রে প্যানেল চেঞ্জ করার পরে যদি আপনার কোনো ওয়ারেন্টি না পান, যদি কালকেই নষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী করণীয় আছে, কোনো ওয়ারেন্টি নেই। তো সেই হিসাব করে এই মনিটরটি আর কেউ মানে রিপেয়ারে যাচ্ছে না, পাশাপাশি প্যানেলটি চেঞ্জ করতেও চাচ্ছে না। রিপেয়ারে যাচ্ছে না বলে তারা তো রিপেয়ার করে দিবে না, তারা শুধু প্যানেল চেঞ্জ করবে। তো আমাদের কাছে খোঁজ করতে করতে ইউটিউবের মাধ্যমে আসে আলহামদুলিল্লাহ। তো আমরা তার দুইটা মনিটরই আমরা প্রাইস বলে দিছি, একটা একেবারেই চিপ প্রাইসে করে দিছি। অনেকটা দুইটা মনিটরের একটা মনিটরের কস্ট দিয়ে দুইটা মনিটর রিপেয়ার করে দিছি এবং সে ভাই সেই কথা অনুপাতে আমাকে দিয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ দুইটা মনিটরের কাজ হয়েছে। যদিও আমরা মনিটরের প্যানেল ইস্যুতে কখনোই শিওর দিয়ে বলি না, আমরা বলি 50-50। তো সেই ক্ষেত্রে 50-50-র ক্ষেত্রে আসলে 50 না, আমরা এর চেয়েও বেশি বলে থাকি, কিন্তু আসলে যে হবে এইটা কি সার্টিফিকেট দিবে, এটা যতক্ষণ পর্যন্ত না কাজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই সার্টিফিকেট দিতে পারছে না, আমিও না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়েছে, এটাই মূল বিষয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্রয়োজন হলে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, নাম্বারের সাথে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।